দুর্নীতি আর তৃণমূল সরকার দুটোই মুদ্রার এপিটোপিট, বললেন সপ্তর্ষি চৌধুরী। তুমি তো এবার কমপ্লেনে যাবে, বলবে, করবে, কারণ আমি তোমাকে পরে বলবো। তো রাজ্যের শিল্পের বাস্তবায়ন নিয়ে বুধবার তৃণমূল সরকারকে একযোগে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশানভূমি নামক একটি পুস্তিকা তারা প্রকাশ করেছেন। শুভেন্দুর দাবি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ফ্লপ শো। তার অভিযোগ, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজনে এখনো পর্যন্ত সরকারের খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা, অথচ রাজ্যে বিনিয়োগ জিরো। বৃহস্পতিবার বিকেলে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে রাজ্যের শিল্পের বাস্তবায়ন নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। উক্ত বৈঠকে হাজির ছিলেন বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী, জেলা সভাপতি তাপস ঘোষ ও জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী দাবি করেন, নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার দুর্নীতিতে আসক্ত। দুর্নীতি আর তৃণমূল সরকার দুটোই মুদ্রার এপিঠ ওপিঠ। পশ্চিমবঙ্গ সরকার যে আর্থিক যে অনিয়ম করছে, এখানে চাকরি এসএসসির যদি আপনি দেখেন, এখানে ডাব্লিউবিসিএস এর মতন একটা পরীক্ষাতেও দেখা গেছে যে অনিয়ম চলছে। শিক্ষক নিয়োগ, যেখানে অল্প হলেও পয়সার যোগান আছে সেখানেই দুর্নীতি আছে। অর্থাৎ দুর্নীতি আর পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল শাসিত সরকার দুটো মুদ্রার এপিঠ এবং বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাধ্যমে রাজ্যে বিনিয়োগের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, 2015 সালে 2,43,100 কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঘোষণা করা হয়েছিল 2016 সালে 2,50,000 কোটি টাকা এবং 2017 সালে 2,35,000 কোটি টাকা শিল্পে বিনিয়োগ আসবে। 2017 সালে 2,20,000 কোটি টাকা এবং 2022 সালে 3,42,000 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাহলে শিল্প কোথায় গেল? বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাহলে কি? চা, ঘুগনি ও চপ শিল্প, কটাক্ষ সপ্তর্ষির। শিল্প খেলার মতন একটা তৈরি করেন, যেটা শুরু হয়েছে বাংলায়। তো সেখানে যদি আমরা একটা পরিসংখ্যান দেখি, গত 10 বছরের আপনাদেরকে একটা পরিসংখ্যান তুলে ধরছি, একটু দেখুন। 2015-তে মোট 2,43,100 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি মানে মৌ স্বাক্ষরিত হয়েছিল। 2016-তে 90টি মৌ স্বাক্ষরিত হয়েছিল, যার ভ্যালুয়েশন ছিল 2,50,000 কোটি টাকা। 2017-তে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে বলে ঘোষণা হয়েছিল 2,35,000 কোটি টাকা, মৌ স্বাক্ষরিত হয়েছিল 110টি। 2018-তে মোট 2,20,000 পশ্চিমবঙ্গে বিনিয়োগ হাজার কোটি টাকার বিনিয়োগ হওয়ার সম্ভাবনা ছিল বলে উনি দাবি করেছিলেন, যার জন্য 137টি মৌ স্বাক্ষরিত হয়েছিল। এরকম 86টি মৌ স্বাক্ষরিত হয়েছিল 2022 সালে, যেখানে 3,42,000 কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তো এই সংখ্যা আমরা যদি দেখি, এটা ক্রমবর্ধমান, এটা কখনো কমেনি। কিন্তু সেটা কোথায় গেল? উনি যে কাশফুলের বালিশ তৈরি করবার কনসেপ্ট দিয়েছিলেন, গতকালকে আবার একটা শুনলাম যে বাড়ির স্ত্রীকে বলা হবে যে ঘুগনি তৈরি করো, সে ঘুগনি নিয়ে আসবে। বাংলার ছেলে বা মেয়েদের ভবিষ্যৎ কি শুধুমাত্র চা, ঘুগনি আর চপের শিল্প?